নমস্কার বন্ধুরা, বলে কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হবে পমফ্রেট মাছের রেসিপি। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের পমফ্রেট মাছের রেসিপি। তো এই দেখুন, মাছটাকে যে আমি মশলা মিশাবো সেই মশলাগুলো এক এক করে নিয়ে নিব। এখানে দেখুন, এখানে নিয়ে নিব আদা আর রসুন বাটা। আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে নিলাম লঙ্কার গুঁড়া, আর এখানে নিয়ে নিব একটু জিরার গুঁড়া, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটু দিলাম ভালো একটা কালার আসার জন্য। আর একটু দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা এটা না দিলেও চলবে, তো আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, সাদা তেল দিয়ে দিলাম এই চামচ, এক চামচ সাদা তেল দিয়ে আমি এই মশলাটাকে কিন্তু মিশিয়ে নিব। কোনো রকম জল ব্যবহার করব না। সাদা তেল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু এই মশলার সঙ্গে চামচ দিয়ে নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ফাইন একটা মশলা তৈরি করতে হবে। তো এই দেখুন, আমি একটা মশলা কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি। এবার আমি পমফ্রেট মাছটাকে যে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তো এই দেখুন পমফ্রেট মাছটার গাটা কিন্তু একটু কেটেও দিয়েছি। তো পমফ্রেট মাছটাকে এবার আমি এই মশলা একটু গায়ে লাগিয়ে দেব। তো চামচ দিয়ে লাগানোর চেষ্টা করছি বন্ধুরা, চামচ দিয়ে অতটা ভালো হবে না। তো এবার আমি একটু দিয়ে দেব, দেখুন লেবু, একটা লেবু কেটে নিলাম। তো লেবুটা একটু আগে দিলে ভালো হতো, ওটা মনে ছিল না আমার। তো লেবুটা দিয়ে দিলাম। দেখুন একটু লেবুটা দিয়ে হাত দিয়ে এই মশলা মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। তো এবার আমি হাত ব্যবহার করে মশলা মাছের গায়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে। তো মশলাটা মাছের গায়ে বেশ হাত দিয়ে এভাবে এপিট উপিট করে উল্টে পাল্টে বেশ ভালো করে মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। দেখুন, আর এই পমফ্রেট মাছ সাধারণত এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। আপনারা একবার হলো আমার মতন এইভাবে পমফ্রেট মাছ ফ্রাই করে দেখতে পারেন, খুব টেস্ট খেতে। তো এই দেখুন, হাত দিয়ে এবার মাছটাকে আমি এই মশলাটা গায়ে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, আর এই মাছের গাটা কিন্তু অবশ্যই চিড়ে দেবেন, তাহলে এই মশলাটা এই মাছের ভিতর যাবে আর বেশ ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পরে এবার ফ্রাই প্যানটা দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। সাদা তেলে এই মাছের রেসিপিটা হবে। সাদা তেল দিয়ে গরম করে নিলাম। আর এই দেখুন 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো 10 মিনিট কিন্তু অবশ্যই রাখবেন, তাহলে মাছের ভিতর মশলাটা বেশ ভালোভাবে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। তো এবার তেলটা গরম করে মাছটাকে আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মাছটাকে দিয়ে দেব। তো মাছটাকে দিয়ে এবার মশলাটা উপর থেকে এক্সট্রা যে মশলাটা ছিল মশলাটা দিয়ে আমি চামচ দিয়ে এভাবে একটু মশলাটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা কিন্তু অবশ্যই মাছের গায়ে লাগিয়ে দেবেন বন্ধুরা। তো এই দেখুন, তেলটা গরম করে এবার চামচ দিয়ে এভাবে একটু লাগিয়ে দিলাম। তো এই সময় কিন্তু আঁচটাকে একদম মিডিয়ামে রাখবে, লোতেও রাখা যাবে না, হাইতেও রাখা যাবে না, মিডিয়ামে রেখে এই মাছটা কিন্তু ভাজতে হবে অবশ্যই। তো আমার কিন্তু মাছটাকে এক পিঠ ভাজা হয়েছে। এবার আমি মাছটাকে একটু উল্টে দিলাম। এই দেখুন, উল্টে দিয়ে মাছটাকে আবার একটু ওই পিঠটা ভেজে নিব। এবার একটা ব্রাশ নিতে হবে, কুকিং ব্রাশ দিয়ে এবার উপর থেকে একটু তেলটাকে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি, যাতে মাছের ভিতর তেলটা বেশ ভালোভাবে যায়। এই যে মশলার যে তেল, এটা মাছের ভিতর এইভাবে দিলে বেশ ভালোভাবেই যাবে। তো দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, তো এই মাছের রেসিপিটা কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নতুন পুরনো বন্ধুদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের তো কথা নেই, পুরনো বন্ধুরাও আমার ভিডিও দেখে আর নতুন বন্ধুরাও দেখে। তো বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তো এই দেখুন, কথা বলতে বলতে মাছটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা কেমন হলো আজকের মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হয়েছিল।
তো কচু শাক আর চিংড়ি মাছটাকে একটু দিয়ে দিলাম। তো এই কচু শাকের রেসিপিটা পরে আবার অন্য এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মাছের সঙ্গে আর এটা শেয়ার করলাম না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, মন্দ হলেও অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টও একান্তই প্রয়োজন আমার। আর লাইক দিয়ে তো অবশ্যই ভিডিও আপনারা দেখেছেন, আর লাইক দিতে ভুলে গেলে এখনই একটা লাইকও দিতে পারেন শেষ মুহূর্তে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।